আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। আর এর জন্য 2টি মুরগি আমি নিয়েছি এখানে। আর 2টি মুরগিকে আমি 8 পিস করেছি। এগুলি ভালো করে ধুয়ে তারপরে আমি রান্নার জন্য নিয়েছি। এখন এখানে আমি এই চিকেনের উপরে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি এর সাথে 1 চিমটি পরিমাণ জর্দার রং অ্যাড করব। তারপরে এগুলি সবগুলো একসাথে এগুলো ভালো করে মেখে 15-20 মিনিট রেখে রাখা ভালো, কিন্তু আমি আজকে রাখতে পারবো না, কারণ আমার সময় কম। আজকে সাথে সাথে রান্না করে ফেলতে হবে। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণের মতো তেল দিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। তারপরে এটা ভালো করে ভেজে বাদামি কালার করে বেরেস্তা করে উঠিয়েছি। এগুলি রোস্টের জন্য লাগবে। আর এদিকে আমি ওই তেলের মধ্যেই চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। একদম হালকাভাবে ভেজে নেব আমি চিকেনগুলো। বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা, তারপর 3 টুকরা দারচিনি, একটা স্টার, একটা বড় এলাচ, তারপরে দিয়ে দিব এখন কয়েকটা ছোট এলাচ, তারপরে কয়েকটা লং দিয়ে এগুলি একটু হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এগুলো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এগুলি আমি সব শিলপাটায় বেটে নিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর অ্যাড করে দিব এখানে আছে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর হচ্ছে কাঁচামরিচ কয়েকটা একসাথে ব্লেন্ড করে শিলপাটা বেটে নিয়েছি। এগুলি দিয়ে দিলাম। তার সাথে অল্প 1 চামচের মতো গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়া দিলাম। তারপর একটু কষিয়ে এর সাথে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এখন চিকেনের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তারপরে এর সাথে অ্যাড করে দিলাম আমি 1/2 কাপ টক দধি। আগে থেকে আমি এটা ফাটিয়ে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি এখন কাজু বাদাম, পোস্তদানা, আর হচ্ছে কিশমিশ কিছু আমি শিলপাটা বেটে নিয়েছি, এগুলি অ্যাড করে দিলাম। তারপর 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ। তারপর আবারও এগুলি ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসটার সাথে মশলাটা যেন ভালো করে লাগে, এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, সাবধানে যেন চিকেনটা ভেঙে না যায়। তারপর অ্যাড করে দিব এখন একটু 1 টেবিল চামচ টমেটো সস। এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব ভালো করে। নেড়ে চেড়ে ভালো নিচে সাবধানে নাড়াচাড়া করতে হবে, আর চিকেনটা যেন প্যানের মধ্যে না লেগে যায় একটু। তারপরে এখন হালকা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের পর আমি আবারও চলে এলাম। এর মাঝে আমি 2বার ঢাকনা উঠিয়ে চেক করে নিয়েছি প্যানে যেন না লেগে যায়। এখন আবারও একটু নেড়ে চেড়ে তারপর আবারও 8-10 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। তারপর আবারও 8-10 মিনিট পরে ফিরে এলাম। এখন চিকেনটা পুরোপুরিভাবে কষিয়ে উপরের তেলটা বেশি উঠেছে। তারপর হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি রান্নার জন্য 2 কাপ পরিমাণে পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের পর আবার আমি আসলাম। তারপরে এখন আমি 4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম 7-8টা আলু বোখারা। তারপর আলু বোখারা দিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দিলাম 1 চামচ ঘিটা অ্যাড করে দিবেন অবশ্যই, তাহলে রোস্টটা খুব ভালো হয়, সেন্টটা সুন্দর আসে। তার সাথে আবারও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এর মাঝে আবার আমি কিন্তু একটু চেক করে নিব মাঝে মাঝে, যেন একটু হাত দিয়ে প্যানের মধ্যে ধরে একটু নেড়ে চেড়ে দিব, যেন প্যানের নিচে না লেগে যায়। তাহলে রোস্টের যে একটা সুন্দর সেন্ট এটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন ফিরে এলাম আবারও। পরের তেলটা কিন্তু পুরোপুরি বেশি উঠেছে, রান্না প্রায় কমপ্লিট হওয়ার পথে। এখন অ্যাড করে দিচ্ছি কেওড়ার জল 1 চা চামচ, আর হচ্ছে গোলাপ জল সামান্য 1 চা চামচের অল্প কম অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি পুরোপুরি বিয়েবাড়ির স্টাইলের রোস্ট কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন
সার্ভ করব। যদি আমার বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য সবাই অনেক অনেক ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে